একটি জিনিস খুব গভীর চিন্তার বিষয়। আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন বা আমরা দেখি আমাদের অভিজ্ঞতায় বলে আর কি যখন আমাদের জেন্ডার ভিত্তিক সেন্সটা যখন থেকে কাজ করছিল, যে আমাদের ঘরে মা বোনরা, স্ত্রীরা যারা আছে, ভদ্র মহিলা, তারা তাদের পরিধেয় অন্তর্বাস, ছোট কাপড়গুলো যেগুলো তারা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ড্রেসগুলো ওয়াশ করার পর তারা যখন এটা বাহিরে রোদে শুকোতে দেবার প্রয়োজন হয়, তখন তারা সরাসরি এটা কোনো পুরুষ বা এমনকি মহিলা কারো চোখে যাতে না পড়ে, তারা একটা পদ্ধতি অবলম্বন করে। তারা অন্য কাপড় দিয়ে তারা এটা একটু ঢেকে দেয়। এটা আমরা তখন থেকে দেখে আসছি। এটা আমাদের মুসলমান, অন্য ধর্মের কথা বলতে পারবো না, বিশেষ করে যারা মুসলিম সমাজ, আমাদের এটা কালচার, এটা আমরা পারিবারিকভাবে দেখে আসছি। বিশেষ করে মহিলারা তাদের এই অন্তর্বাসগুলো যখন শুকাতে দেয়, তখন অন্য একটা ওড়না বা অন্য একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, যাতে কোনো বাইরের লোকের বা ঘরের যে কোনো লোকের, পুরুষ লোকের যাতে নজর না পড়ে। এটা তাদের ইজ্জত, এটা তাদের আব্রু, এটা তাদের সম্মান। এটা আমরা দেখে আসছি। এটা বাংলাদেশি সমাজের মধ্যে, মহিলাদের মধ্যে এটা প্রকটভাবে প্রচলিত। এটা একটা। এর বিপরীতে দেখেন, আজকে তো ঐতিহাসিক 5ই আগস্ট। আজকে মুখোশ পরে নাকি শেখ হাসিনা লাইভে আসছে, আবার বলা হচ্ছে সে নাকি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষদেরকে নাকি উদ্ধার করবে। আমার এই কথাটা বলতে খুব ইচ্ছা হচ্ছে। দেখেন, এই 5ই আগস্ট শিক্ষার্থীরা, ছাত্র জনতা শেখ হাসিনার যেভাবে ডেসক্রিপশনে লিখেছি আর কি, ওই শব্দগুলো আমি উচ্চারণ না করে বলছি যে দেখা যাচ্ছে ছবিতে তার অন্তর্বাস নিয়ে কিভাবে ওপেন মানুষকে দেখাইছিল যে এটা শেখ হাসিনার অন্তর্বাস, এই শেখ হাসিনা এগুলো পড়তো। তো আমার চিন্তা আসে যে আমাদের সমাজে, বাংলাদেশি সমাজে নারীরা যেখানে তাদের এই কাপড়গুলো শুকুতে দেবার সময় অন্য কেউ না দেখে মতো যেখানে অন্য একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, সেখানে এই ভদ্র মহিলার এই অন্তর্বাস নিয়ে সেদিন এক তারা উল্লাস করেছিল। এখন আমি যদি আবার এভাবে চিন্তা করি যে আমার ঘরের কোনো ভদ্র মহিলার, আমার যে হোক না কেন সম্পর্কের দিক দিয়ে, তার এই জিনিসগুলো নিয়ে যদি কোনো বাহিরের লোক এভাবে উল্লাস প্রকাশ করে, তখন আমার সেটা কি করব আমি? আমার কি করা হতে পারে? আর ওই ভদ্র মহিলা কি মনে করবে? তার লোক সমাজে তার যে মুখ দেখাবে, সে কিভাবে, মানে নিজের ইজ্জতের এই যে ক্ষতি, এটা সে কিভাবে নিবে? তো এক্ষেত্রে আমি চিন্তা করে কুল পাই না যে এই মহিলা একজন সাবেক প্রধানমন্ত্রী। সে বাংলাদেশের মানুষকে এক প্রকার নির্যাতনের জাতাকলে সে পিষ্ট করে মানুষের এতই বিরূপ আচরণের শিকার হয়েছে যে তার এই অন্তর্বাসগুলো নিয়ে সেদিন উল্লাস করেছিল মানুষ, এবং সেটাকে কেউ খারাপ চোখে দেখে নেই। সেদিন সবার চোখে খারাপ লাগুক ভালো লাগুক, এক প্রকার সবাই এই এই জিনিসগুলোকে সবাই সেদিন উপভোগ করেছিল, এই ভদ্র মহিলার এইসব জিনিস দেখে। অথচ তার উল্টোতে যদি আমাদের পরিচিত কেউ বা আমাদের যদি ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতো, তাহলে আমরা হয়তো আমরা হাতের কাছে পেলে তার গর্দান ফেলে দিতাম, কিংবা আমাদের কোনো মা বোনের যদি এই অবস্থা হতো, সে তো তার ইজ্জতের উপর কীরকম জিনিসটা হয়। মানুষকে তো সরাসরি যে ধর্ষণের কথা বলেন, কারো ইজ্জত লুটে নেওয়ার কথা বলেন, এটাও তো এক ধরনের ইজ্জত লুটে নেওয়ার মতো না, কম কিছু তো না। এটা কোথায় হাত দেয়া হয়েছে? আপনি আরেকটু যদি গভীরভাবে চিন্তা করেন, দেখেন যে শেখ হাসিনার এই ড্রেসগুলো দেখে, অন্তর্বাসগুলো দেখে অনেক অনেক রকম আইডিয়া করছে না? মানে
একটা আইডিয়া আর কি, আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝে ফেলতে পারছেন আপনারা। একটা আইডিয়া করতেছে না যে শেখ হাসিনার পেটিকুট দেখছি, শেখ হাসিনার এই জিনিস দেখছি, এই দেখছি, সে দেখছি। তো এখন কথা হচ্ছে এই ভদ্র মহিলা তার ইজ্জত হারানোর পরও মানে সম্মিলিত মানুষের কাছে, পুরো জনগোষ্ঠীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষ উইলিংলি তার এগুলো এরকমভাবে তাকে শায়েস্তা করার পরও মানুষকে আসলে ফাঁসি দিতে হয় না। শেখ হাসিনাকে তো আসলে কি ফাঁসি দিবেন বলেন? এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি যে এ ভদ্র মহিলাকে আপনি ফাঁসি দিয়ে কিংবা জেলে পুরে কি করবেন? এজ এ একজন বাংলাদেশি কালচারাল একটি মহিলা হিসেবে, বাংলাদেশি একজন রক্তমাংসের মানুষ হিসেবে তার শাস্তির পরিমাণ যে কিভাবে তাকে তার শাস্তি নিশ্চিত করা হয়েছিল ওই দিনেই, এরকম একটি ঘটনার মধ্য দিয়ে এখন সেই মহিলা আবার নাকি বাংলাদেশে আসবে, হুঙ্কার দেয় ওখান থেকে। এতটুকু পরিমাণ লজ্জা এই মহিলার তো নাই নাই, এবং এই মহিলাকে নিয়ে যারা মেতে থাকে তাদেরও পর্যন্ত কীরকম কেন যেন লজ্জা নেই। তাদেরও মনে হয় মা বোনদেরকে তারা কি একই দৃষ্টিতে দেখে যে তাদের মা বোনদের যদি এরকম হয় তারা মনে হয় নির্লিপ্ত থাকবে, উল্টো তারা লজ্জাহীনভাবে বলবে যে আমি আওয়ামী লীগ, আমার নেত্রী আবার আসবে, বাংলাদেশ হাসবে। মিলাতে পারি না। নির্লজ্জ বেহাইয়া দেখেছি, কিন্তু এরকম বেহাই আমরা দেখিনি। কি আশ্চর্য ব্যাপার। ধন্যবাদ সবাইকে।